হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আজকের ভিডিওতে কি দেখবেন অলরেডি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি আমার কাছে এক আপু, সেটা হচ্ছে ঢাকা থেকে, ঢাকা মহাখালীতে যাবে। তার হচ্ছে খাবার, ব্রিডিং কোর্স, গ্রেড, হ্যাঁ, সব হচ্ছে তার আজকে অর্ডার আছে। তার পাশাপাশি সে হচ্ছে আমার কাছ থেকে ২ জোড়া লাভবার্ড পাখি নিবে। এবং কি লাভবার্ড পাখি নিচ্ছে চলেন দেখাই। তার আগে হচ্ছে আমি এই বক্সের মধ্যে রেডি করছি, যে বক্সে করে হচ্ছে আমি ঢাকায় পাঠাই দিব। আর আরেকটা কথা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন, ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটা অন করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন চালু করে রাখবেন। তো আজকে হচ্ছে আমি এই যে কিউটের ডাব্বাগুলো দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ, দেখে কোনোভাবে মনে হচ্ছে যে এগুলো বাচ্চা? মনেই হচ্ছে না যে এগুলো বাচ্চা। এগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো অ্যাডাল্ট পাখি, কিন্তু আসলে এগুলো অ্যাডাল্ট না, এগুলো হচ্ছে মাত্র ৩ মাসের বাচ্চা। আর এগুলো জার্নি করবে বলে আমি ঠিক ভোরের দিকে উঠে এদেরকে খাবার এবং পানিটা দিয়ে দিছি। খাবার পানি খেয়ে পুরো রেডি তারা জার্নি করার জন্য। আর জার্নি করার আগে যেটা করতেই আমি, সেটা হচ্ছে দেখেন, আপনারা অনেকেই চিন্তায় থাকেন যে আপনারা যখন আমার পাখিগুলো আপনাদের পাঠাই দিই, আপনাদের ভালোবাসার পাখিগুলো কিন্তু আপনাদের চেয়ে আমার কাছে বেশি ভালোবাসার জিনিস। যে ওরা সেফভাবে কীভাবে যাবে, এটা কিন্তু আমার বেশি দায়িত্ব কাজ করে। অনেকে বলে, ভাই আপনি কিভাবে পাখি পাঠান, পাখি যদি আলো বাতাস না পায় মারা যাবে। দেখেন আমি কিভাবে ফুটা করে দিই। আজকে হচ্ছে আবহাওয়াটা একটু স্বাভাবিক, না গরম না ঠান্ডা, এই জন্য আমি হচ্ছে এই বক্সে করে দিচ্ছি। আর যখন প্রচুর পরিমাণে গরম থাকে তখন আর এই বক্সে দিই না, তখন দিই হচ্ছে আমি ক্যারিং খাঁচায় করে। তখন ক্যারিং খাঁচার মধ্যে কমফোর্টেবল ফিল করে পাখিটা, আর আর তখনই দিই। কিন্তু এখন যদি ক্যারিং খাঁচায় দিই, কারণ এখন কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, কোথাও রোদ, এরকম বাজে একটা আবহাওয়া। তো মোটামুটি ফুটা করে নিলাম। আর বেশি বড় ফুটা করা যাবে না, কারণ হচ্ছে লাভবার্ড অনেক ফাজিল পাখি। এরা নিজে থেকে কিন্তু কামড় দিয়ে দিয়ে বক্স ছিঁড়ে বের হয়ে যেতে পারে, এরকম অনেক রেকর্ড আছে। তো চলেন আগে পাখিগুলো ধরি, কিউটের ডাব্বাগুলো। প্রথম একটা ধরলাম, এবং আমি যে জিনিসটা বলি আপনাদেরকে এবং বলে দেওয়ার চেষ্টা করি সব সময়, যে আমি লাভবার্ডগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে, বা আমি যতটুকু আমার অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতা থেকে আমি 60% শিওর হয়ে আপনাদের কাছে বিক্রি করি, 100% না। 100% শিওর করতে গেলে আমাকে যেটা করতে হবে, ডিএনএ করে নিতে হবে। ডিএনএ ছাড়া আসলে লাভবার্ড, ককেটল পাখি, এই রিংনেক, এগুলোর ছেলে মেয়ে 100% বলে দেওয়া আমার পক্ষে সম্ভব না, বা কারোই পক্ষে সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনারা যারা আসলে লাভবার্ড নিতে চান, তো তাদেরকে এইটাই বলবো যে আপনাদেরকে আমি এই 60% শিওর হয়ে আপনাদেরকে ছেলে মেয়ে দিতে পারবো। মিথ্যা বলে লাভ নেই, আর আমি মিথ্যা কথা বলি না, আপনারা ভালোভাবেই জানেন। মিথ্যা কথা বললে একদিন না একদিন মিথ্যাটা আপনাদের মাঝে ধরা পড়ে যাবে, যে সে আমি মিথ্যা কথা বলে দেয়। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এতগুলো পাখি পাঠাইলাম, কোথাও কেউ কখনো আমার নামে কোনো রেপুটেশন দেয়নি। যাই হোক, খারাপ কিছু বলেও নেই। এটা হচ্ছে আমার নিজের মনে করি, আমার এটা একটা ক্রেডিট। মাশাল্লাহ, যে পাখিগুলো ধরা হয়ে গেল, এখন লাস্ট পর্যায়ে যেটা করতেছি দেখেন, টেপ দিয়ে হচ্ছে মোড়ায় দিব। সুন্দরভাবে আমরা প্যাকেজিং করে নিচ্ছি। এবং অনেকেই বলে যে আসলে ডেলিভারির ভিডিওতে এগুলো দেখা ছাড়া কিছুই নাই, আর আপনার ডেলিভারির ভিডিওতে কিছু শেখারও কিছু থাকে না। তো মোটামুটি আমি হচ্ছে আমার প্যাকেজিং করে ফেলতেছি, কারণ আমার ভিডিওতে অনেকে শেখার জন্য আসে, অনেক কিছু জানার জন্য আসে। তো আমার আসলে ব্লগ টাইপের ভিডিওগুলোতে আসলে দেখার জানার কিছু নেই। এটা আমার যেটা হচ্ছে পাঠাচ্ছি, অনেকে আমার কাছে যারা পাখি কিনে থাকে, তারা ভাবে যে আসলে পাখিগুলো কিভাবে আমি তাদের কাছে পাঠাই, বা যারা কিনবে এরকম একটা চিন্তাধারার মধ্যে আছে। তারা যখন এই ভিডিওগুলো দেখে যে না, শাকিল ভাই যখন জিনিসগুলো পাঠায় খুব নিরাপদে পাঠায়। সবচেয়ে পজিটিভ কথা হচ্ছে এইটা, এখন পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ, আমার চ্যানেলের বয়স 2 বছর হয়ে যাচ্ছে, এতগুলো ডেলিভারি ভিডিও দিলাম, এখন পর্যন্ত কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কেউ আমাকে কখনো এসে বলেনি যে শাকিল ভাই আপনি অসুস্থ পাখি পাঠাই দিয়েছেন, বা শাকিল ভাই আপনি পাখি পাঠাইছেন আমি পাইনি।
যাই হোক, এটা আমার আত্মঅহংকার না, জাস্ট আপনাদেরকে এটা বললাম যে এটা একটা আত্মবিশ্বাস। আর আমি হচ্ছে মোটামুটি আমার প্যাকেজিং শেষ। এখন আমার উদ্দেশ্য হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ড, ওখান থেকে আমি সকাল 10টার বাসে দিব। এখন বাজতেছে ঠিক আমার বাসার 9টা, আর 9টার মধ্যে আমি বাসা থেকে বের হচ্ছি। তো এই কার্টুনের একটু কাজ আছে, সেটা হচ্ছে যে আপু রিসিভ করবে, সে আপু একটা নাম্বার দিবে, তার একজন রিসিভ করার কথা আছে। তো তার নাম্বারটা এখনও পাইনি। নাম্বারটা নেওয়ার পরে এটার উপরে লিখতে হবে, এবং এই যে খাবার, ব্রিডিং কোর্স, এগুলো হচ্ছে প্যাকেজিং করে নিতে হবে, আলাদাভাবে দিতে হবে। আর মোটামুটি আপনারা যারা আসলে ব্রিডিং কোর্স নিতে চান বা প্যাকেজিং, বা আপনার যে 140 টাকার খাবার, বাজিরিকা বা ঘুঘুর যে 130 টাকার খাবার, আরও অনেক 12-13টা আইটেম যেগুলো আছে, সেগুলো কিন্তু আমি প্রতি বৃহস্পতিবার করে ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশ। যে যেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে, সব জায়গায় ইনশাল্লাহ আমি দিতে পারবো। আর সুন্দরবন কুরিয়ার সার্ভিস এমন একটা সার্ভিস দেখলাম, থানা পর্যায়ে থেকে শুরু করে জেলা পর্যায়ে সব জায়গায় আছে। মোটামুটি আমি যাচ্ছি, এবং তার আগে একটা কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে আমাকে এটা লিখে নিতে হবে। এই প্যাকেটের গায়ে আমি হচ্ছে তাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর মোবাইল নাম্বারটা দেখাবো না, কারণ হচ্ছে জাস্ট বললাম যে এইভাবে লিখে দিই। এই মোবাইল নাম্বারটা লেখা থাকলে হয় কি, যে খুব সুন্দরভাবে যে রিসিভ করতেছে সেও পায়, এবং যে সুপারভাইজারের হাতে দিই সে ইজিলি তাকে দিয়ে দিতে পারে ফোন করে। আর এই অনুযায়ী সে যে পর্যায়ে যাক না কেন, যাওয়ার আগে যদি সে রিসিভ না করতে চায় তাহলে কিন্তু ফোন দিবে। আর আমার কাছে কিন্তু পাখি নেওয়ার নিয়মটা হচ্ছে এইটা, যে এই আপু যে পাখির আমার কাছে নিচ্ছে, উনি অলরেডি ঈদের আগে বুকিং করছিল। হ্যাঁ, তারপরে ঈদের পর থেকে দিব। ঈদের পরে যেটা হয়েছে যে অনেক জ্যাম থাকে বা জ্যাম থাকে রাস্তার মধ্যে, এই জন্য দিতে পারিনি। তারপরে যখন একটু স্বাভাবিক হয়েছে, তখন আমি অসুস্থ ছিলাম, যার কারণে অনেক লেট হয়ে গেছে। আর নেক্সট ডেলিভারির ভিডিওটা ইনশাল্লাহ আমি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে হচ্ছে বাজিগর পাখি পাঠাবো, ইনশাল্লাহ ওটাও দেখতে পারবেন। আর আরও অনেক ছোটোখাটো ডেলিভারি হয়, আসলে এত বেশি ডেলিভারি হয়, এগুলোর যদি ভিডিও দিতে থাকি আমি, তাহলে কিন্তু অনেকগুলো ডেলিভারির ভিডিও হয়। এই বলে না যে আমি 2টা-4টা করে পাখি বিক্রি করতেছি। মাশাল্লাহ, আমরা হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ডে চলে আসছি, এবং কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে যেটা মনে হইলো যে পুরা কাউন্টার ফাঁকা, শুধুমাত্র আমি একা। হ্যাঁ, কোনো কাউন্টারে নাই, কারণ আজকে আর্জেন্টিনার খেলা হচ্ছিল, ফাইনাল খেলা, যার কারণে সকালবেলা সবাই খেলা দেখা নিয়ে ব্যস্ত ছিল, কিন্তু আমি খেলা দেখা নিয়ে ব্যস্ত ছিলাম না। আমি আমার ভালোবাসার জিনিসটা আরেকজনের ভালোবাসার লোকের কাছে পাঠাই দিচ্ছি, সেও অপেক্ষায় আছে তার ভালোবাসার পাখিগুলোর জন্য। তো বাই দ্য ওয়ে, যে জিনিসটা হয়েছে, এই জন্য আজকে দেখলাম যে পুরা কাউন্টার ফাঁকা, কিন্তু আমার কাউন্টারে বসে থাকলাম। আর আমার সেই বিশ্বস্ত ভাই, যে বিশ্বস্ত ভাইয়ের মারফতে সবসময় পাখিগুলো পাঠাই, সেই ভাইয়ের অপেক্ষা করতেছিলাম। সে আসলে আমি হচ্ছে পাখিগুলো বাসে উঠাই দিব। এই যে সেই বাসে উঠাই দিব, আর এই সেই ভাই যার ওসিলায় হচ্ছে আমার এই পাখিগুলো সেফভাবে আপনাদের কাছে পৌঁছায়। জানি না আপনাদের আসলে ভিডিওটা কেমন লাগলো, আর এই টাইপের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে হয়তো বা আমি অনুপ্রেরণা হয়ে আরও এইরকম সুন্দর সুন্দর ব্লগ টাইপের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।